ওম শান্তি। আজ 27/3/2026 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, ज्ञान सागर बाप द्वारा तुम मास्टर ज्ञान सागर बने हो। तुम्हें ज्ञान का तीसरा नेत्र मिला है, इसलिए तुम हो त्रिनेत्री, त्रिकालदर्शी और त्रिलोकीनाथ। তো মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি মিষ্টি বাচ্চারা, জ্ঞান সাগর বাবার দ্বারা তোমরা মাস্টার জ্ঞানের সাগর হয়েছ এখন। আমাদের বাবা জ্ঞান সাগর আর আমরা তার সন্তান মাস্টার জ্ঞানের সাগর। বাবার দ্বারা এখন আমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছি। তাই বাবা বলছেন তোমরা এই জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করার সাথে সাথে তোমরা কি হয়েছে? ত্রিনেত্রী, ত্রিকালদর্শী এবং ত্রিলোকীনাথ। তো এই জ্ঞানচক্ষু বা তৃতীয় নেত্র মানে কি? জ্ঞানচক্ষু বাবা এসে খুললেন, এই জন্য আমরা ত্রিনেত্রী। আর ত্রিনেত্রী হওয়ার সাথে সাথে আমরা কি হলাম? ত্রিকালদর্শী, অর্থাৎ এই সৃষ্টি চক্রের আদি মধ্য অন্ত এই তিন কালকেও আমরা এখন জেনেছি। আর ত্রিলোকীনাথও হয়েছি তার সাথে সাথে, অর্থাৎ আমরা এখন মূল বতন, সূক্ষ্ম বতন আর স্থূল বতন, এই তিন লোকেরই মালিক। প্রশ্ন হচ্ছে, বিশ্ব की रूहानी सेवा तुम बच्चों के सिवाय कोई नहीं कर सकता है, क्यों? তো প্রশ্ন, বিশ্বের এই আধ্যাত্মিক সেবা তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ করতে পারে না, এটা কেন? उत्तर হচ্ছে, क्योंकि तुम्हें ही सुप्रीम रूह अर्थात शिव बाबा की शक्ति मिलती है। पहले तुम आत्माओं को सुप्रीम रूह द्वारा ज्ञान का इंजेक्शन लगता है, जिससे तुम 5 विकारों पर स्वयं भी विजय प्राप्त करते हो और दूसरों को भी कराते हो। ऐसी सेवा और कोई कर ना सके। कल्प कल्प तुम बच्चे ही ये रूहानी सेवा करते हो। তাহলে বিশ্বের রুহানি সেবা আমরা বাচ্চারাই কেন করতে পারি? কারণ বাবা বলছেন, বাচ্চারা তোমরাই এই পরমপিতা পরমাত্মা শিব বাবার থেকে শক্তি প্রাপ্ত করছো। তোমরাই একমাত্র পুরো দুনিয়ার মধ্যে বাবার থেকে শক্তি পাও। তো প্রথমে তোমরা আত্মারা এই সুপ্রিম আত্মা অর্থাৎ সুপ্রিম সোল পিতা পরমাত্মার দ্বারা তোমাদের আগে জ্ঞানের ইঞ্জেকশন লাগানো হয়, যার দ্বারা তোমরা 5 বিকারের ওপর নিজেরাও এখন বিজয় প্রাপ্ত করছো আর অন্যদেরকেও করাচ্ছ। অর্থাৎ বাবা এসে যখনই আমাদের এই জ্ঞানের ইঞ্জেকশন দিলেন, তখনই কি হলো? আমাদের মধ্যে যে 5 বিকারের রোগ লেগেছিল, সেই 5 বিকারের রোগ থেকে আমরা এখন মুক্ত হলাম, মানে সুস্থ হতে শুরু করলাম জ্ঞানের ইঞ্জেকশন লাগার সাথে সাথে। তাই বাবা বলছেন 5 বিকারের ওপর তোমরা এখন বিজয় প্রাপ্ত করছো, অন্যদেরকেও করাচ্ছ। তো এরকম সেবা বাবা বলছেন আর কেউ করতে পারে না। তো প্রতি কল্পে কল্পে বাবা বলছেন তোমরা বাচ্চারাই এই আধ্যাত্মিক সেবা করো, বাবা তোমাদেরকে দিয়ে করান আর তোমরাই করো প্রতিকল্পে। এই জন্য তোমরাই সব থেকে শ্রেষ্ঠ। ओम शांति। बाप की याद में बैठना है और कोई भी देहधारी की याद में नहीं बैठना है। नए नए जो आते हैं बाप को तो जानते ही नहीं हैं, उनका नाम तो बड़ा सहज है, शिव बाबा। তো বাবার স্মরণে বাবা বলছেন বসতে হবে এখন, আর কোনো দেহধারীকে বাবা বলছেন স্মরণ করবে না তোমরা। এই দুনিয়ার কোনো দেহধারীদেরকে বাবা বলছেন স্মরণ করবে না, মানে কি তাদের কথা শুনে চলো না তোমরা, কারণ এই দুনিয়ার মত মানে বিকারী মত। একমাত্র বাবার স্মরণে থাকতে হবে, মানে বাবার কথা শুনে চলতে হবে, বাবার কথাই ভাবতে হবে, বলতে হবে, শুনতে হবে। তো নতুন নতুন যারা আসে তারা তো বাবাকে চেনে না, জানে না এখন এই জ্ঞানে। তো তার নাম বাবা বলছেন এখন এখানে বাবার নাম তো খুবই সহজ। বাবার নাম কি? শিব বাবা, অর্থাৎ সবার কল্যাণকারী বাবা। তো বাপকে বাচ্চে নেই জানতে, কিতনা ওয়ান্ডার হে। বাবা বলছেন বাবাকে বাচ্চারা জানে না, কত আশ্চর্যজনক ব্যাপার, তাই না? এরকম হয় কি? বাবাকেই জানে না। তো শিব বাবা ऊंचते ऊंच सर्वों का सदगति दाता है, सर्वोपतितों का पावन करता, सर्वों का दुखहर्ता भी कहते हैं, परंतु वह कौन है ये कोई नहीं जानते, सिवाय तुम भी के। তো বাবাকে বাচ্চারা জানে না, এটা তো কত আশ্চর্যজনক কথা। তো শিব বাবা হচ্ছেন কি? উঁচুর থেকে উঁচু, সবার থেকে শ্রেষ্ঠ, বাবার থেকে উঁচু, বাবার থেকে শ্রেষ্ঠ এই দুনিয়াতে কেউ নেই। তো সবার সদ্গতিদাতাই হচ্ছেন আমাদের এই শিব বাবা। দুনিয়াতে সমস্ত আত্মাদেরকে বাবা এসে, প্রকৃতি আত্মা সবাইকে, মনুষ্য আত্মা, জীব আত্মা সবাইকে এসে বাবাই সদ্গতি দেন। তো বাবা বলছেন যে সমস্ত পতিতদেরকে পবিত্রকে করেন শিব বাবাই করেন, আর সবার দুঃখকে হরণ করে নিয়ে সুখ দেন একমাত্র আমাদের শিব বাবাই। তো
তো এই কথা বাবা বলছেন তোমরা ছাড়া আর কেউ জানতে পারে না। বাবা বলছেন তোমরা বিকেরাই জানো এই কথাকে। तुम हो उनके पोते पोतियाँ, सो तो जरूर अपने बाप और उनकी रचना के आदि मध्य अंत को जानेंगे। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা হচ্ছ তার নাতি নাতনি, তাহলে অবশ্যই তোমরা তোমাদের বাবা আর তার রচনাকে বা আদিমধ্য অন্তকে অবশ্যই জানবে। তো বাপ দ্বারা বাচ্চে হি সব কুছ জান যাতে हैं। তো বাবার দ্বারাই বাচ্চারা এখন সবকিছু জেনে যায়, অর্থাৎ বাবা এসে যখন আমাদের এই ব্রহ্মার দ্বারা বলেন, ব্রহ্মা বাবার শরীরকে লোন নিয়ে বাবা প্রবেশ করে যখন আমাদের সবকিছু জানান, তখনই আমরা সবকিছু জানতে পারি এই সৃষ্টির আদিমধ্য অন্তকে। तो ये है ही पति दुनिया, सर्वो कलयुगी पतितों को सतयुगी पावन कैसे बनाते हैं सो तो बीके के सिवाय दुनिया में कोई नहीं जानते। তাহলে বাবা বলছেন এইটা তো পতিত দুনিয়া, তো সমস্ত কলিযুগী পতিত দুনিয়াকে সত্যযুগী পবিত্র কিভাবে যে বানান বাবা এসে, এইটা বিকেরা ছাড়া বাবা বলছেন আর কেউ জানতে পারে না এই দুনিয়াতে। কলিযুগী দুর্গত, কারণ বাবাই এসে আগে বিকেদের ব্রহ্মা বাবার মুখের দ্বারা অ্যাডাপ্ট করেন, তারপরে আমাদেরকেই এসে এই সৃষ্টির রচনা করার পর বাবা আমাদেরকেই শোনান এই সৃষ্টিচক্রের রহস্য। তাই বাবা বলছেন তোমরা ছাড়া আর কেউ জানতে পারে না। কলিযুগী দুর্গতি সে নিকলনে ওয়ালা সত্যযুগী সদ্গতি দাতা বাপ হি হ্যাঁ। তাহলে কলিযুগী দুর্গতির থেকে কে বার করেন, আমাদের মুক্ত কে করেন? सद्गति दाता बाबा। तो शिव जयंती भी भारत में ही होती है। तो शिव जयंती कोথায় है? भारत ही है जरूर। वह आते हैं परंतु भारत को क्या कर देते हैं ये भारतवासी नहीं जानते। তো বাবা বলছেন যে শিব জয়ন্তী তো ভারতেই হয়, তো তবে নিশ্চয়ই শিব বাবা আসেন ভারতে, না হলে তো পালন করা হতো না। তো আসেন, কিছু করেন, শ্রেষ্ঠ কর্মকর্তব্য করেন, যেটা যাতে দুনিয়ার সবার মঙ্গল হয়, ভালো হয়, তবেই তো বাবা বলছেন যে শিব জয়ন্তী পালন করা হয়। কিন্তু জ্ঞান কা তিসরা নেত্র নেই হ্যাঁ इसलिए बाप को नहीं जानते। কিন্তু বাবা বলছেন যে প্রত্যেক বছর শিব জয়ন্তী তো পালন করা হয়, কিন্তু জ্ঞানের তৃতীয় নেত্র না থাকার জন্য বাবাকে জানে না সবাই। गीत बेजेছে नयनहीन को राह दिखाओ। ये मनुष्यों का ही बनाया बनाया हुआ गीत है कि हम सब नयनहीन हैं। ये स्थूल नयन तो सबको है, परंतु अपने को नयनहीन क्यों कहते हैं? বাবা বলছেন দেখো বাচ্চারা, এই সমস্ত গান, এই যে নয়নহীনকে রাস্তা দেখাও প্রভু, তো এই সমস্ত জ্ঞান বাবা বলছেন যে মানুষই কিন্তু গান করেছে, এই সমস্ত গানগুলো মানুষের গাওয়া। তাহলে বাবা বলছেন তাহলে গানটা কি? যে আমি নয়নহীন, আমাকে রাস্তা দেখাও। তো বাবা বলছেন নয়ন তো সবার রয়েছে, এদিকে কেন বলছে তাহলে নয়নহীন? কোন নয়ন নেই যে নয়নহীন বলছে? तब वह बाप बैठ समझाते हैं कि ज्ञान का तीसरा नेत्र कोई को है नहीं। তো বাবা বসে এখন বোঝাচ্ছেন যে জ্ঞানের তৃতীয় নেত্র কিন্তু কারোর মধ্যে নেই। দুটো চোখ তো আর রয়েছে, স্থূল চোখ, আর এই স্থূল চোখ দিয়ে তো ভগবানকে দেখা যাবে না, কারণ বাবা হচ্ছেন তো জ্ঞানের সাগর। তাহলে জ্ঞান সাগরকে জানতে গেলে জ্ঞানের তৃতীয় নেত্রই দরকার। तो बाप ज्ञान का तीसरा नेत्र देते हैं जिससे तुम सारी रचना के आदि मध्य अंत को जानते हो। ज्ञान सागर के बच्चे तुम मास्टर ज्ञान सागर बन जाते हो। বাবা বলছেন যে বাচ্চারা, বাবা জ্ঞানের তৃতীয় নেত্র তোমাদেরকে এখন প্রদান করেছেন বা দিয়েছেন, তাই তোমরা এখন মাস্টার জ্ঞানের সাগর। तो तीसरा नेत्र माना ही त्रिनेत्री त्रिकालदर्शी त्रिलोकीनाथ बन जाते हो। भारतवासी ये नहीं जानते कि ये लक्ष्मी नारायण जो सतयुग के मालिक थे, इनको ये वर्षा कैसे मिला। তো বাবা বলছেন যে তোমরা তো জ্ঞান সাগরের সন্তান, তো তাই তোমরা এখন ত্রিনেত্রী, অর্থাৎ তোমাদের এই দুটো তো স্থূল চোখ, আর একটা কি এই জ্ঞানচক্ষু তোমাদের এখন খুলে দিয়েছেন। তাই বাবা বলছেন তোমরা ত্রিনেত্রী। এই জন্যই দেবী দেবতাদের কিন্তু ওই ত্রিনয়ন দেখানো হয়, কারণ দেবী দেবতারা আগের জন্মে যখন ব্রাহ্মণ বংশী ছিল, তখন কিন্তু তাদের এই তৃতীয় নয়ন বাবা এসে খুলে দেন। আর বাবা বলছেন তোমরা ত্রিকালদর্শী, অর্থাৎ এখন তোমরা আদিমধ্য অন্ত তিন কালকেই জানছো, আর ত্রিলোকীনাথ তোমরা, কারণ তিন লোককেই জেনেছো তোমরা এখন মন বুদ্ধির দ্বারা তিন লোকেই
বিচরণ করতে পারো। যেরকম আমরা মন বুদ্ধির দ্বারা সূক্ষ্মবতনেও যাচ্ছি, মূলবতনেও যাচ্ছি, আবার আমাদের স্বর্গরাজ্যতেও চলে যাচ্ছি এই দুনিয়া, সাকারি দুনিয়ায়। কিন্তু বাবা বলছেন যে ভারতবাসী কিন্তু এটা জানে না যে এই যে লক্ষ্মীনারায়ণ, এনাদের সত্যযুগের মালিক ছিলেন লক্ষ্মীনারায়ণ, এদেরকে কি এরকম বানিয়েছেন এই কথা কিন্তু ভারতবাসী জানে না। वह कब आए, फिर कहाँ गए, फिर कैसे राज्य लिया, कुछ भी नहीं जानते। ये देवताएं पावन है ना, पावन तो जरूर बाप ही बनाएंगे। তো এই লক্ষ্মীনারায়ণ কবে ছিলেন, কবে রাজত্ব করেছেন, কি করে এই রাজত্ব তারা পেয়েছেন, এখন তারা কোথায় আছেন, এই কথা কিন্তু এই ভারতবাসী কিছুই জানে না। তো এখন এই লক্ষ্মীনারায়ণের আত্মাও কিছু রাশি জন্ম নিতে নিতে এখন এনারাও পতিত হয়ে গেছে, তো এনারাও এখন বাবার কাছে পুরুষার্থ করছেন, কিন্তু এই কথা এই ভারতবাসী জানে না। তো এনারা দেবী দেবতা ছিলেন, পবিত্র দেবী দেবতা। তো কে বানিয়েছেন? স্বয়ং শিব বাবা। तुम भारतवासियों को बाप बैठ समझाते हैं, जो देवताओं को शिव को मानते हैं, शिव का जन्म भी भारत में हुआ है। অর্থাৎ বাবা তোমরা ভারতবাসীদেরকেই বসে বোঝাচ্ছেন এই জ্ঞান, যারা দেবী দেবতা ছিল। তো যারা দেবী দেবতাদেরকে আর শিব বাবাকে মানে, অর্থাৎ তোমরাই, তো তাই বাবা এসে তোমাদেরকেই বোঝান। তো শিব বাবার জন্ম কোথায় হয়? এই ভারতেই হয়, অর্থাৎ বাবা এখানেই অবতরণ করেন ভারতে। ऊंचते ऊंच है भगवान, शिव जयंती भी यहाँ मनाते हैं। तो जगदम्बा, जगत पिता ब्रह्मा और सरस्वती का भी जन्म यहाँ ही है। তো বাবা বলছেন উঁচুর থেকে উঁচুকে ভগবান, তো সেই শিব বাবাও এই ভারতেই অবতরণ করেন। শিব জয়ন্তী তাই এখানেই পালন করা হয় ভারতে। তো জগদম্বা আর জগৎ পিতা, জগৎ মানে শিব বাবা আর সরস্বতী, তো এদের সবার জন্ম কিন্তু এই ভারতেই, অর্থাৎ ব্রহ্মা বাবা, मामा और शिव बाबा सबार जन्म ही भारत ही। तो लक्ष्मी नारायण का जन्म भी यही होता है। वही राधे कृष्ण है, ये भी भारतवासी नहीं जानते हैं। बाबा बोलছেন যে এই যে মাম্মা বাবা, ব্রহ্মা বাবা আর মাম্মা অর্থাৎ সরস্বতীও এই ভারতেই জন্ম। আবার এনারাই তো লক্ষ্মীনারায়ণ হয়ে যাচ্ছেন, তো তারাও ভারতেই জন্মান। আবার এনারাই রাধাকৃষ্ণ, এই লক্ষ্মীনারায়ণই রাধাকৃষ্ণ। তো বাবা বলছেন এই সমস্ত কথা কিন্তু ভারতবাসী জানে না। कहते पतित पावन आओ, तो जरूर सब पतित है। तो साधु संत ऋषि मुनि आदि सब पुकारते हैं कि हमको पावन बनाने आओ। তো এই দুনিয়াতে সবাই ডাকতে থাকে বাবাকে যে হে পতিত পাবন এসো। বাবা বলছেন সাধু সন্ন্যাসী ঋষি মুনিরা সবাই বাবাকেই ডাকছেন যে এসে আমাদেরকে পবিত্র বানাও। তো दूसरे तरफ कुंभ के मेले आदि में जाते हैं पाप धोने। এদিকে ভগবানকে ডাকছে হে পতিত পাবন এসো, তার মানে পতিত পাবন এখানে নেই তবেই তো ডাকছে। আবার একদিকে বাবা বলছেন কুম্ভের মেলাতে সেখানে পাপ ধোয়ার জন্য গিয়ে গঙ্গা স্নান করতে থাকে। তো সমস্তে হে গঙ্গা পতিত পাবনী হে, তো তাহলে এদিকে মনে করছে গঙ্গাই পতিত পাবন, আবার এদিকে পতিত পাবনকে স্মরণও করছে, ডাকছে। তো গঙ্গা তো এখানেই রয়েছে, কিন্তু পতিত পাবনকে আবার ডাকছেও, তার মানে এখানে নেই তবেই তো ডাকছে, ওপর দিকে তাকিয়েই তো ডাকা হয় হে পতিত পাবন এসো। তাই বাবা বলছেন যে ভারতবাসীও ঠিকমতো জানে না কে পতিত পাবন। তো পুকারতে হে কি পতিত পাবন आओ, तो मनुष्य किसको कैसे पावन बना सकते हैं। তো বাবা বলছেন এদিকে যে স্মরণ করছে হে পতিত পাবন এসে আমাদের পবিত্র বানাও, তাহলে কোনো মানুষ তো পতিত পাবন হতে পারে না, কোনো মানুষ মানুষকে কি করে পবিত্র বানাবে। बाप समझाते तुम पहले देवी देवता धर्म के थे तो सब पावन थे, তো अभी पतित थे। তো বাবা এখন বোঝাচ্ছেন বাচ্চারা তোমরা দেবী দেবতা ধর্মের ছিলে, সবাই পবিত্র ছিলে, তোমরা এখন ভারতবাসী অর্থাৎ তোমরা পতিত হয়ে গেছো, দেবী দেবতার আত্মারাই পতিত হয়ে গেছে। कहते हैं कि राह बताओ प्रभु, तो कहा कि राह, कहते हैं বাবা জীবন মুক্তি কি রাহ বাতাও। তাহলে এদিকে বলা হয় কি হে প্রভু এসে আমাদের রাস্তা বলে দাও। তাহলে কোন রাস্তা বলে দেবেন? তো কি বলে জীবন মুক্তির রাস্তা আমাদের বলে দাও। তো হামারে মেয়ে 5 বিকার হে, তো এদিকে বাবাকে ভগবানকে ডাকতে থাকে আমাদের মধ্যে 5 বিকার প্রবেশ করেছে, আমাদের এখন জীবন মুক্তির রাস্তা বলে দাও। বাবা हम सब स्वर्ग में थे तो निर्विकारी थे, अभी বিকারি পতিত बन पड़े हैं, इसका कुछ राज तो समझाओ। তো বাবা বলছেন যে ভারতবাসী স্মরণ করেছে যে বাবা আমরা তো স্বর্গতে ছিলাম, কিন্তু এখন তখন নির্বিকারী ছিলাম যখন স্বর্গে ছিলাম, এখন আমরা বিকারী হয়ে গেছি, পতিত হয়ে গেছি। তো বাবা বলছেন এর রহস্য তো বলো তোমরা। তো ইয়ে কই
दंत कथाएं नहीं है। बाप समझाते हैं শ্রীমদ্ ভগবদ গীতা অথবা পরমাত্মা কি সুনাই হুই গীতা है। তো এটা তো কোনো দন্ত কথা নয়, গল্প কথা নয়, এই দুনিয়ার কাহিনী নয়। বাবা বলছেন, এখন বোঝাচ্ছেন যে শ্রীমদ্ ভগবদ গীতা অথবা পরমাত্মা যে জ্ঞান, গীতা জ্ঞান শুনিয়েছেন, এটা হচ্ছে সেই গীতা জ্ঞান, অরিজিনাল গীতা জ্ঞান, যেটা এসে শিব বাবা এসে শোনাচ্ছেন আমাদের এখন এই যে মুরলি। তো এটাই বাবা বলছেন অরিজিনাল গীতা। এটা সবাইকে বোঝাতে হবে। পতিত কো পাবন বানানে বালা হে নিরাকার ভগবান। তাহলে পতিতদেরকে পবিত্র কে বানান? নিরাকার শিব বাবা বানান। আর এই যে রাজযোগের জ্ঞানের দ্বারাই, রোজ যে বাবা এসে আমাদের রাজযোগের জ্ঞান শোনাচ্ছেন বা শেখাচ্ছেন, এটাই হচ্ছে সেই গীতা জ্ঞান, যার দ্বারা আমরা পতিতরা পবিত্র হয়ে যাচ্ছি। तो पतितों को पावन बनाने वाला है निराकार भगवान। मनुष्य को भगवान नहीं कह सकते। बाप कहते इतने बड़े बड़े गुरु होते भी भारत इतना पतित कौड़ी जैसा क्यों बना है। তো বাবা বলছেন যে বাচ্চারা, এত বড় বড় এই দুনিয়াতে গুরু রয়েছে, তবুও ভারত কত পতিত হয়ে গেছে, করিতুল্য হয়ে গেছে। তার মানে দেহধারীরা বা কোনো মানুষ पवित्र बनाते पारे ना, तभी तो হয়েছে। तो कल की बात है कि भारतखंड स्वर्ग था। बाबा ने भारतवर्ष को स्वर्ग की सौगात दी थी। बाबा বলছেন এরা তো কালকেরই কথা, ভারতবর্ষ স্বর্গে ছিল। বাবা ভারতবর্ষকে স্বর্গের গিফট দিয়েছিলেন ভারতবাসীদেরকে। तो भारतवासी पतितों को आका राजयोग सिखलाए पावन बनाया था। तो बाबा বলছেন ভারতবাসী পতিতদেরকে बाबा এসে রাজযোগ শিখিয়ে পবিত্র বানিয়ে দিয়ে গেছিলেন। अब फिर बाप बच्चों के पास आया है सेवाधारी मन। এখন আবার বাবা এসেছেন, যেহেতু বাবাই এসে ভারতবাসীদেরকে পবিত্র বানিয়ে দিয়ে গেছিলেন 5000 বছর আগে, স্বর্গ স্থাপনা করে দিয়ে গেছিলেন। এখন আবার সেই ভারতবাসীরা পতিত হয়েছে, তো এখন বাবা আবার এসেছেন ভারতবাসীদের কাছে, অর্থাৎ বাচ্চাদের কাছে তাদের সেবাধারী হয়ে। বাপ হ্যাঁ রুহানি সেবাধারী, বাকি তো সব মনুষ্য মাত্র হ্যাঁ জিসমানি সেবাধারী। তো বাবা হচ্ছেন আত্মিক সেবাধারী। বাবা এসে আমাদের আত্মার সেবা করছেন, আত্মাকে পতিত থেকে পবিত্র বানাচ্ছেন। বাকি এই দুনিয়াতে যত মানুষ আছে তারা দেহের সেবা করছে, তারা কিন্তু আত্মার সেবা করতে পারে না এই দুনিয়াতে, কারণ আত্মার জ্ঞান নেই। सन्यासी भी जिस्मानी सेवाधारी है, वह पुस्तक आदि बैठ सुनाते हैं। बाप कहते हैं कि मैं निराकार साकार साधारण बूढ़े तन में प्रवेश कर बच्चों को आकर समझाता हूँ। बाबा বলছেন সন্ন্যাসীরাও কিন্তু এই শরীরেরই সেবা করছে তোমাদের, অর্থাৎ তারা এসে যে এই শাস্ত্র, বেদ শাস্ত্র এইসব পড়ে শোনাচ্ছে, তো এগুলো তো শরীরের জ্ঞান এতে রয়েছে, আত্মার জ্ঞান তো নেই। তো বা না আত্মাকে পবিত্র বানাতে পারে ওই বেদ শাস্ত্র পড়ে যে শোনানো হয়, তার জন্য আত্মারা কিন্তু পবিত্র হয় না। তাই বাবা বলছেন এই সন্ন্যাসীরাও শরীরেরই সেবা করছে তোমাদের, আত্মার নয়। বাবা বলছেন যে আমি নিরাকার পরমপিতা পরমাত্মা এই সাকার শরীরে প্রবেশ করে, মানে ব্রহ্মা বাবার বুড়ো শরীরে, উনি যখন 60 বছর হন এই ব্রহ্মা বাবা, তাই বলছেন বুড়ো শরীরে প্রবেশ করে আমি বাচ্চাদের কাছে আসি, মানে জ্ঞান শোনাই। তো হে ভারতবাসী বাচ্চা দেখো রুহানি বাপ রুহ কো बैठ समझाते हैं। তো হে ভারতবাসী বাচ্চারা, তোমরা দেখো যে তো রুহানি তোমাদের আত্মিক পিতা এসে তোমাদের আত্মাদেরকে এখন বসে বোঝাচ্ছেন বা জ্ঞান শোনাচ্ছেন। ये ब्रह्मा नहीं सुनाते हैं लेकिन वह निराकार बाप इस तन का आधार लेते। বা বলছেন এই ব্রহ্মা বাবা শোনাচ্ছেন না, শোনাচ্ছেন শিব বাবাই। শিব বাবাই বৃদ্ধ শরীরকে আধার নিয়ে, মানে ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে ব্রহ্মার মুখের দ্বারা তোমাদের জ্ঞান শোনান বা বোঝান। ये ब्रह्मा नहीं सुनाते हैं। तो शिव को तो अपना शरीर नहीं है, শালিগ্রাম আত্মাও কত আপনা আপনা শরীর হে। বা বলছেন শিব বাবার তো নিজের শরীর নেই, কিন্তু তোমরা শালিগ্রাম আত্মারা তোমাদের নিজের শরীর পেয়েছো তোমরা। তাই বাবা এবার তাহলে তোমাদেরকে কি করে পড়াবেন, এই জন্য বাবাকে একটা শরীরের লোন নিতে হয়। পুনর্জন্ম মে আতে আতে পতিত বন যাতে, তোমরা পুনর্জন্ম নিতে নিতে পতিত হয়ে গেছো। अब तो सारी दुनिया पतित है, पावन एक भी नहीं। तुम सतो प्रधान थे, फिर खाद पड़ने से सतो से रजो तमो में आए हो। বাবা বলছেন বাচ্চারা এখানে পবিত্র কেউ নেই এই দুনিয়াতে, তোমরা শতপ্রধান ছিলে, সেখান থেকে তোমাদের আত্মার মধ্যে খাদ পড়তে পড়তে, মানে বিকারের খাদ পড়তে পড়তে এখন তোমরা শত রজ তমতে এসে গেছো। तुम भारतवासियों के पास शिव बाबा का शरीर धारण करते हैं, जिसको भागीरथ भी कहते हैं। मंदिरों में शंकर का चित्र दिखाते हैं क्योंकि वह शिव शंकर इकट्ठा समझ लेते। बाबा এখন এসে
ব্রহ্মা বাবা শরীরে প্রবেশ করে তোমাদের জ্ঞান শোনাচ্ছেন। তো তাকেই ভাগীরথ বলা হয়, মানে ভাগ্যশালী রথ, অর্থাৎ ব্রহ্মা বাবাকে বলা হয়। তো বাবা বলছেন মন্দিরে আবার শঙ্করের চিত্র দেখিয়ে দেয়, কারণ সবাই শিব আর শঙ্করকে এক মনে করে নেয়। কিন্তু বাবা বলছেন শিব শঙ্কর তো আলাদা, শিব বাবা হচ্ছে निराकार, शंकर तो आकारी। तो ये समझते नहीं कि शिव तो निराकार है, शंकर तो आकारी है। शिव शंकर इकट्ठा कैसे कहते हैं? अच्छा, फिर बैल पर सवारी कौन करते हैं? शिव व शंकर। सूक्ष्म वतन में बैल कहाँ से आया? शिव रहता है मूल वतन में, शंकर सूक्ष्म 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 वतन में, मूल वतन में सब आत्माएं हैं। तो बाबा बोलছেন বাচ্চারা শিব শঙ্করকে তো এক করে দিয়েছে, কিন্তু শিব আলাদা, শঙ্কর আলাদা। শিব বাবা মূল বতনে থাকেন, নিরাকার, আর শঙ্কর হচ্ছেন আকারী। তো উনি তো দেবতা, এই জন্য শঙ্করকে সূক্ষ্ম বতনে দেখানো হয়। আবার এদিকে শিব বাবাকে দেখিয়ে দিয়েছে ষাঁড়ের পিঠে করে এসেছেন। তো শিব বাবা বলছেন যে এই ষাঁড় বা বেল, এটা এর পিঠে করে কি করে বাবা আসবেন? আর এই ষাঁড়কে কোথায় দেখিয়ে দেওয়া হয়? সূক্ষ্ম বতনে। তো তো বাবুজান সূক্ষ্মবতনে ষাঁড় কোথা থেকে আসতে পারে? বাবুজান এই সব কিছু গল্প কথা এই দুনিয়া দেখিয়ে দিয়েছে। শিব रहता है मूल वतन में। তো শিব বাবা সূক্ষ্মবতনে থাকেন না, মূল বতনে থাকেন। तो सूक्ष्म वतन में सिर्फ ब्रह्मा विष्णु शंकर है, वहाँ जानवर होते नहीं। তো সূক্ষ্মবতনে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর থাকেন, ওখানে জানোয়ার কী করে থাকবেন? ওখানে তো হাড় মাংসের শরীর দেখানো হয় না, ওখানে আকারই শরীর। তাই বাবা বলছেন ওখানে জানোয়ার কী করে থাকতে পারে? বাপ कहते हैं मैं साधारण बूढ़े तन में प्रवेश कर तुमको समझाता हूँ। বাবা বলছেন আমি বৃদ্ধ শরীরে অর্থাৎ ব্রহ্মার শরীরে প্রবেশ করে তোমাদের এই জ্ঞান শোনাই। तुम बच्चे अपने जन्म को नहीं जानते हो, सतयुग से लेकर तुमने कितने जन्म लिए हैं? 84 जन्म लिए। তো বাবা নতুন বাচ্চাদের বোঝাচ্ছেন যে বাচ্চারা তোমরা তোমাদের জন্মকে জানো না, ভুলে গেছো। সত্যযুগ থেকে তোমরা এই কলিযুগ অবধি 84 জন্ম নিয়েছো। अभी ये है पिछाड़ी का जन्म। भारत जो अमरलोक पावन था वह आप मृत्युलोक पति थे। বা বলছেন এই এখন তোমাদের এটা হচ্ছে 84 জন্মের মধ্যে অন্তিম জন্ম, লাস্ট। তো এরপর বাবা বলছেন এখন তো মহাপরিবর্তনের কাজ বাবা করছেন। তো এরপর এই শরীর এখানে ছেড়ে বাবা বলছেন তোমরা আগে যাবে পরমধাম, সেখান থেকে আবার তোমরা নতুন শরীর পাবে আর সত্যযুগে আসবে। তো ভারত যে অমরলোক ছিল, পবিত্র ছিল, এখন সেই অমরলোক ভারতই এখন হয়ে গেছে মৃত্যুলোক আর পতিত হয়ে গেছে। অর্থাৎ অমরলোক মানে কি? সত্যযুগে বাবা বলছেন তোমরা স্বইচ্ছায় শরীর ছাড়ো, ওখানে এই জন্য মৃত্যু বলা হবে না, শব্দটাই থাকবে না। আর এখানে তো সবাই দেহ মনে করার ফলে সবাই কি মনে করে? যদি আমি মারা যাই তো শরীরের মৃত্যু হয়, আত্মার তো হয় না। তাই বাবা বলছেন আর এখানে তো সবাই যেহেতু সবাইকে দেহই মনে করছে, তাই এই কলিযুগ হচ্ছে কি মৃত্যুলোক, আর এখানে সবাই পতিত। सर्वों का सदगति दाता तो एक है ना, तो रुद्रमाला है ही परमपिता परमात्मा निराकार शिव की। তো বাবা বলছেন রুদ্রমালা হলো কি? পরমপিতা পরমাত্মা শিবের রুদ্রমালা। তো যে রুদ্রমালাতে সমস্ত আত্মারা চলে আসে। শ্রী শ্রী 108 রুদ্রমালা कही जाती है, सब शिव के गले का हार है। তো এই যে শ্রী শ্রী 108 এটা রুদ্রমালা বলা হয়, মানে শিবের গলার মালা। তাই বাবা বলছেন সব হচ্ছে শিব বাবার গলার মালা। তো বাপ তো হ্যাঁ পতিত পাবন, সর্ব কা সদগতি দাতা, সর্বকো বর্ষা দেনেওয়ালা। তো শিব বাবা হচ্ছেন কি? পতিত পাবন, অর্থাৎ পতিতদেরকে যিনি পবিত্র বানান। তো তিনি সবার সদ্গতি দাতা শিব বাবা। তো তিনি সবাইকে উত্তরাধিকার দেন। শিব বাবা এসে সবাইকে এখন उत्तराधिकार दिए যাচ্ছেন সব বাচ্চাদেরকে। তো लौकिक बाप से हद का वर्षा मिलता है, जिसको सन्यासी काग बिष्टा समान सुख समझते हैं। বাবা বলছেন এই দুনিয়াতে লৌকিক বাবার থেকে তো তোমরা সীমিত জগতের উত্তরাধিকার পাও, অর্থাৎ এক জন্মের জন্য। বাবা বলছেন কেউ লাখপতি কেউ কোটিপতি, তো সেটা তো সীমিত জগতের বাবার থেকে পাওয়া যাচ্ছে অল্প সময়ের জন্য, এক জন্ম। কিন্তু শিব বাবা এসে তোমাদের অসীম জগতের এখন উত্তরাধিকার দিচ্ছেন, অর্থাৎ 21 জন্মের জন্য বাবা বলছেন অবিনাশী উত্তরাধিকার দিয়ে যান। আর এই দুনিয়াতে লৌকিক বাবার থেকে তো অল্প সম্পত্তির মালিক হওয়া যায়, এই জন্য একেই বলা হয়, সন্ন্যাসীরা একেই বলে থাকে যে এই কাকবিষ্ঠার সমান সুখ, অর্থাৎ কি অল্পকালের সুখ এই দুনিয়াতে। বাপ कहते हैं कि बरोबर ये तुम्हारा সুখ কাকবিষ্ঠা সমান है। তো বাবাও কি বলছেন যে এই দুনিয়াতে তোমরা তো এই কাকবিষ্ঠা মানে অল্প সময়ের জন্য সুখ পাও,
আর বাবা এসে তোমাদের অসীম জগতে সুখ সুখ দেন। बाप ही आकर पतितों को पावन अथवा कांटों को ফুল বানাতে হে নলেজ সে। তো বাবাই এসে এখন পতিতদেরকে পবিত্র বানাচ্ছেন কিসের দ্বারা? এই জ্ঞানের দ্বারা। ইয়ে গীতা কি নলেজ হে, ইয়ে জ্ঞান কোই মানুষ নেই সমঝা सकते। বাবা বলছেন এই যে বাবা এসে জ্ঞান শোনাচ্ছেন, এইটাই সেই গীতা জ্ঞান, অরিজিনাল গীতা জ্ঞান। তো এটা যেটা স্বয়ং ভগবান এসে শোনাচ্ছেন ব্রহ্মা বাবার মুখের দ্বারা। তাহলে বাবা বলছেন কোনো মানুষ কিন্তু এই গীতা জ্ঞান শোনাতে পারে না, অথচ এই দুনিয়াতে দাপট থেকে যে গীতা জ্ঞানকে দেখিয়ে দেওয়া হয় সেটা তো দেহধারী লিখেছেন ব্যাসদেব। তো জ্ঞান কা সাগর পতিত পাবন বাপ হি সমঝা सकते हैं। তাহলে জ্ঞানের সাগর পতিত পাবনই এসে তোমাদের এই জ্ঞান বোঝান এখন রাজযোগ। তো बाप से ही वर्षा मिलता है जो तुम ले रहे हो, तुम ही सिर्फ सदगति तरफ जा रहे हो। বাবা থেকেই তোমরা এখন উত্তরাধিকার পাচ্ছ, আর তোমরা বাবার থেকে এই সদ্গতি পাচ্ছ। তো তোমরাই এখন সদ্গতির দিকে যাচ্ছ, অর্থাৎ স্বর্গে তোমরাই যাচ্ছ এখন মুক্তি জীবন মুক্তিতে। তো अभी तो संगम पर हो, वह तो कलयुग में है, अभी है कलयुग का अंत। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন রয়েছে সঙ্গমে, কারণ তোমাদের সাথে পরমাত্মার মিলন হয়েছে। তো এই জন্য তোমরা এই পরমাত্মার থেকে এই উত্তরাধিকার পাচ্ছ এখন রাজযোগের জ্ঞানের দ্বারা। তাই তোমরা রয়েছে সঙ্গমে। বাকি পুরো দুনিয়া যারা এখন বাবাকে চেনেনি জানেনি তারা কলিযুগেই রয়েছে। তো এখন হচ্ছে কলিযুগের অন্তিম সময়, একদম বাবা বলছেন অন্তিম সময় চলছে, মানে শেষ চরণ। तो महाभारत लड़ाई भी सामने खड़ी है। 5000 वर्ष पहले भी जब तुम राजयोग सीखते थे तो भंबर को आग लगी थी। বাবা বলছেন এখন মহাভারতের লড়াই সামনে অপেক্ষা করছে। তো এখন তো সেই মহাভারতের লড়াই লেগেও গেছে, তাই না? এই 3rd ওয়ার্ল্ড ওয়ার, তো যার দ্বারা বিনাশ জ্বালা প্রচলিত হচ্ছে আর কি। তো বাবা বলছেন 5000 বছর আগেও তোমরা যখন রাজযোগ শিখতে তো তখনও কিন্তু এই দুনিয়াতে আগুন লেগেছিল। আভি তুম রাজযোগ শিখ রহে হো ইয়ে লক্ষ্মী নারায়ণ बनने के लिए। তো এখন তোমরা রাজযোগ শিখছো এই লক্ষ্মী নারায়ণ হওয়ার জন্য। বাকি তো है भक्ति मार्ग, बाप सब आते हैं तो आकर स्वर्ग के द्वार खुलते हैं। বাপ जब आते हैं, তো বাবা বলছেন বাকি পুরো দুনিয়া ভক্তি মার্গে রয়েছে, কিন্তু তোমরা এখন জ্ঞান মার্গে চলছো। ভক্তির ফল তোমরা জ্ঞান পেয়েছো বাবার থেকে, আর এই জ্ঞানের দ্বারাই তোমাদের সদ্গতি হচ্ছে। তো বাবা যখন আসেন তখনই স্বর্গের দরজা খোলেন এসে বাবা, আর তোমরা পড়াশোনা করে সেই স্বর্গে গিয়ে রাজা রানী হও। তো বাপ कहते कि ये शिव शक्ति भारत माता है तो भारत को स्वर्ग बनाती है श्रीमत पर। তো বাবা কি বলছেন যে এই শিবশক্তিরাই মানে তোমরাই ভারত মাতারাই ভারতকে স্বর্গে পরিণত করো বাবা শ্রীমতে চলে। তুমিও শিবশক্তি ভারত মাতায়, তোমরাই সেই শিবশক্তি ভারত মাতা। এই জন্য এই দুনিয়া বলে দেয় না ভারত মাতা কি যায় আর বন্দে মাতারম, তো সব তোমাদের জন্যই বলা হয়। जो पूरे विश्व को स्वर्ग बना रही है, তোমরা যারা বিশ্বকে স্বর্গ বানাচ্ছ তোমরাই হচ্ছে সেই ভারত মাতা। তো তুম হো হি শিব কি औलाद, उसको ही याद करते हो। তো তোমরা সবাই শিবের সন্তান, তাই তোমরা শিব বাবাকেই স্মরণ করতে থাকো। शिव से शक्ति लेकर 5 विकारों रूपी शत्रुओं पर जीत पाते हो। तुम बच्चों ने 5000 वर्ष पहले भी भारत की रूहानी सेवा की थी। বাবা বলছেন বাচ্চারা শিব বাবার থেকে শক্তি নিয়ে তোমরা এখন এই 5 বিকার রূপী শত্রুকে হারাচ্ছ, পরাজিত করছো। তোমরা বাচ্চারাই 5000 বছর আগেও ভারতের এই আধ্যাত্মিক সেবা করেছিলে, আবার এখন করছো। वो स्पेशल ওয়ার্কার্স করতে হে জিসমানি সেবা, তো ইয়ে হ্যাঁ রুহানি সেবা। বাবা বলছেন এই দুনিয়াতে যারা কর্মচারীরা রয়েছে তারা শরীরের সেবা করছে এই দুনিয়াতে, যারা সমাজসেবী রয়েছে এই দুনিয়াতে তারা শরীরের সেবা করে, কিন্তু তোমরা আধ্যাত্মিক সেনা, তোমরা আত্মার সেবা করছো তোমরা। তো সুপ্রিম রু আকার আত্মাকে ইঞ্জেকশন লাগাতে পারাতে হে। তো এখন পরমপিতা পরমাত্মা সুপ্রিম সার্জন এসে আত্মাদেরকে পড়াচ্ছেন, আত্মাদেরকেই এই জ্ঞানের ইঞ্জেকশন লাগাচ্ছেন। আত্মাই শুনতি হে, তো আত্মাই শুনছে। আগে তো জানা ছিল না, এই দুনিয়া তো জানেও না যে আমি আত্মাই এই মুখ দিয়ে বলছি, কান দিয়ে শুনছি, চোখ দিয়ে দেখছি। তাই বাবা বলছেন তোমরা আত্মারাই শোনো এই জ্ঞান বাবার থেকে। तुम आत्माएं हो, तुम ही 84 जन्म लेते हो, एक शरीर छोड़ दूसरा लेते हो, 84 जन्म ले 84 মা বাপ বানায় হে। তো বাবা বলছেন বাচ্চারা তোমরাই 84 জন্ম নিয়ে থাকো, এক শরীর ছেড়ে আর এক শরীর নিয়ে থাকো তোমরা আত্মারা।
শরীর তো বিনাশী, আত্মা তো অবিনাশী। তো 84 জন্মে তোমরা 84 জন মা বাবা পেয়েছো এই দুনিयाते। सतयुग त्रेता में तुमने स्वर्ग के सुख पाए, अब फिर बेहद के बाप द्वारा सुख का बरसा ले रहे हो। তোমরা সত্য তেতাতে স্বর্গের সুখ পেয়েছো, এখন এই অসীম জগতের বাবার দ্বারা তোমরা আবার অসীম জগতের সুখের উত্তরাধিকারও পাচ্ছ, মানে স্বর্গের উত্তরাধিকার পাচ্ছ। बरोबर भारत खंड में ये लक्ष्मी नारायण का राज्य था, वह दैत्य आदि कोई नहीं थे। तो तुम जानते हो अभी इस पुरानी दुनिया को आग लगनी है। বাবা বলছেন যে বরাবরই ভারতখণ্ড হচ্ছে লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, ওখানে তো দ্বৈত বলে কিছু ছিল না, ওখানে একমত ছিল, ওইখানে দ্বিমত কিছু থাকে না, ওখানে এক রাজ্য একমত। তো তোমরা এখন জানো যে এখন এই পুরানো দুনিয়াতে তো আগুন লাগবে। मैं आकर ज्ञान यज्ञ रचता हूँ, तुम सब पवित्र देवता बनते हो। বাবা বলছেন বাচ্চারা এখন আমি এসে এই জ্ঞানযজ্ঞ রচনা করি, শিব বাবা বলছেন। তো তোমরা সবাই পবিত্র দেবী দেবতা হয়ে যাও এই জ্ঞানযজ্ঞতে। যখন তোমরা তোমাদের বিকারকে সোয়া করে দাও তখন তোমরাই দেবী দেবতা হয়ে যাও। तो हजारों है जो देवता बनने का पुरुषार्थ कर रहे हैं बाप आया है बच्चों को सद्गति करने। বাবা বলছেন যে হাজারো রয়েছে এখানে, এখন তো লাখ ছাড়িয়ে গেছে, তাই না, যে যারা দেবী দেবতা হওয়ার জন্য পুরুষার্থ করছে, অথচ এই দুনিয়া জানেও না, তাই না, যে এদিকে দেবী দেবতারা তৈরি হয়ে যাচ্ছে, এখন এই দুনিয়া সমাপ্তির সময় চলছে। তো তোমরাই এখন সেই পবিত্র দেবী দেবতা হচ্ছ। হাজারো হয় जो देवता बनने का पुरुषार्थ करे तो तुम बच्चों को कांटों से फूल बना रहे हैं। বাবা এসে তোমাদের বাচ্চাদেরকে কাঁটা থেকে ফুল তৈরি করছেন, অর্থাৎ কি কাঁটা যেমন কষ্ট দেয়, কাঁটা ফুটলে যেরকম কষ্ট হয়, তো তোমরাও তো সেই কাঁটাই ছিলে, একজন আরেকজনকে দুঃখ দিতে। এখন বাবা এসে তোমাদের সুগন্ধি ফুল বানাচ্ছেন, অর্থাৎ এখন বাচ্চারা বাবার কাছে পুরুষার্থ করে প্রত্যেককে সুখ দিচ্ছে, তাই বলছেন ফুল বানাচ্ছে। तो तुमको ज्ञान का तीसरा नेत्र दे रहे हैं जिससे तुम सारे ड्रामा को शिव बाबा का क्या पार्ट बसता है सब जानते हो। অর্থাৎ তোমরা এখন জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছো, বাবা এসে তোমাদের জ্ঞান চক্ষু খুলেছেন, যার দ্বারা তোমরা এখন সমগ্র ড্রামাকে বুঝে গেছো, 84 জন্মের পাঠকে বুঝে গেছো। শিব বাবারও কী পাঠ সেটাও তোমরা জানো, যে শিব বাবা এসে এই 100 বৎসরের জন্য আসেন, এসে এই পতিত দুনিয়াকে পবিত্র বানান। তো সব কিছু তোমরা এখন জানছো। तो ब्रह्मा और विष्णु का कनेक्शन क्या है वह भी जानते हो। वे दिखाते हैं कि विष्णु की नाभि से ब्रह्मा निकला, ब्रह्मा ही जाकर विष्णु बनते हैं, ब्राह्मण सो फिर देवता। विष्णु से ब्रह्मा बनने में 5000 वर्ष लगा, ये तुमको ज्ञान है। বাবা বলছেন ব্রহ্মার বিষ্ণুর কি কানেকশান, এটাও তোমরা এখন বুঝেছো, যে যেই ব্রহ্মা সেই বিষ্ণু, বা যে বিষ্ণু সেই ব্রহ্মা। অর্থাৎ বাবা বলছেন এই দুনিয়া তো দেখিয়ে দেয় যে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছে, কিন্তু তোমরা জানো যে এই যে বিষ্ণু অর্থাৎ কি লক্ষ্মীনারায়ণ, তাহলে যিনি নারায়ণের পার্ট প্লে করছেন সত্যযুগে, তিনি এসে আবার রামের পার্ট প্লে করছেন ত্রেতাতে, আবার সেই আত্মাই এসে বিক্রমাদিত্যের পার্ট প্লে করছেন দাপরে, আবার সেই আত্মাই এসে নিমায়েরও পাঠ করছেন কলিযুগে, আবার লাস্টে ব্রহ্মার পাঠও প্লে করছেন এই একই আত্মা। অন্তিম জন্মে ব্রহ্মা যখন ব্রহ্মা অর্থাৎ কি পুরুষার্থী, আর বিষ্ণু মানে কি প্রালব্ধের পদ। তো তাই বাবা বলছেন যে তোমরা এখন জেনে গেছো যে এই ব্রাহ্মণ থেকেই আবার দেবী দেবতা। তো ব্রহ্মা মানে কি ব্রাহ্মণ, আর বিষ্ণু অর্থাৎ দেবতা। তো বিষ্ণুর থেকে ব্রহ্মা হতে সময় লাগে 5000 বছর। তো বিষ্ণু মানে কি এই লক্ষ্মীনারায়ণকে 5000 বছর সময় লাগে ব্রহ্মা হতে, মানে নারায়ণের ব্রহ্মা হতে সময় লাগে 5000 বছর, আর ব্রহ্মা থেকে বিষ্ণু হতে সময় লাগে মাত্র 1 সেকেন্ড, অর্থাৎ একটা জন্ম, লাস্টের অল্প সময়। তো এই জ্ঞান তোমাদের এখন রয়েছে। তুম ব্রাহ্মণকে নাভি কমল সে বিষ্ণুপুরী প্রকট হো রही, এখন তোমরা ব্রাহ্মণরা, বা বলছেন তোমার নাভি কমল থেকে এই বিষ্ণুপুরী প্রকট হচ্ছে। তো উन्होंने तो चित्र बनाया है कि विष्णु की नाभि से ब्रह्मा निकला, এই দুনিয়া তো ছবি বানিয়ে দিচ্ছে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা। ফির সবই বেদ ও শাস্ত্র কা সার শুনে, তারপর বসে এই দুনিয়া বেদ শাস্ত্রের সার শুনিয়েছে। আব তুম ব্রহ্মা দ্বারা সারা সার সমাজতে হো, এখন তোমরা ব্রহ্মার দ্বারা এই সমস্ত সার, বাবা এসে কিন্তু আমাদের বেদ শাস্ত্র এই দুনিয়ার পড়ে শোনান না, বাবা আমাদের এই দুনিয়ার যত বেদ শাস্ত্র আছে সব কিছু সার মর্ম প্রকৃত সত্যটা এসে বোঝাচ্ছেন বা শোনাচ্ছেন এসে।
তাই বাবা বলছেন যে আসল গুহ্য রহস্যটা বোঝাচ্ছেন। তো তোমরাই এই ज्ञानेर सार मर्म के बुझते पारछो। बाप कहते मुख्य धर्म शास्त्र है 4। पहले देवी देवता धर्म का शास्त्र है गीता। गीता किसने गाई? शिव बाबा ने। तो बाबा बोलছেন যে বাচ্চারা মুখ্য ধর্মশাস্ত্র হচ্ছে 4টে। তো প্রথম ধর্মশাস্ত্র কোনটা? দেবী দেবতাদের শাস্ত্র গীতা, তারপর ইসলাম, তারপর বৌদ্ধ, তারপর খ্রিস্টান। और गीता ज्ञान के सुनिएছেন शिव बाबा। तो ज्ञान सागर पतित पावन सुख का सागर शिव बाबा है। उसने बैठ भारत खंड को स्वर्ग बनाया, ना कि श्री कृष्ण ने। बाबा बोलছেন জ্ঞানের সাগর পতিত পাবন শিব বাবা, উনি এসে এই স্বর্গের স্থাপনা করেন। বাবা বলছেন ভারতখণ্ডকে স্বর্গ বানিয়েছেন শিব বাবাই, শ্রীকৃষ্ণ নয়। শ্রীকৃষ্ণ তো শিব বাবারও সন্তান। শ্রীকৃষ্ণ তো মেরে দ্বারা জ্ঞান শুনকার ফির শ্রীকৃষ্ণ বানা। বাবা বলছেন শ্রীকৃষ্ণের আত্মা তো शिव बाबार काছে ज्ञान शुने श्री कृष्ण पद पेয়েছেন। तो ये गुप्त बात हुई ना, तो नए नए बच्चे इन बातों को समझ ना सके। तो बाबा বলছেন এটা তো গুপ্ত কথা, কিন্তু নতুন একদম যারা নতুন বাচ্চা তারা কিন্তু এই কথাকে বুঝতে পারে না প্রথমে। शिव बाबा ने स्वर्ग की स्थापना की, उसमें ये लक्ष्मी नारायण राज्य करते थे। বাবা বলছেন শিব বাবাই স্বর্গের স্থাপনা করেন আর সেখানেই লক্ষ্মীনারায়ণ রাজত্ব করেন স্বর্গে। अब तुम मनुष्य से देवता बन रहे हो। बाप कहते इस मृत्यु लोक दुख धाम में तुम्हारा अंतिम जन्म है। तो এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন মানুষ থেকে দেবী দেবতা হচ্ছ। অর্থাৎ বাবা বলছেন দেবী দেবতারাও কিন্তু মানুষই, কিন্তু তাদের মধ্যে দৈবী গুণ থাকে, এই জন্য তাদের দেবী দেবতা বলা হয়। তো বাবা বলছেন এখন এটা হচ্ছে কি মৃত্যুলোক, অর্থাৎ এখানে বাবা বলছেন এখানে তো কারো স্বইচ্ছায় না শরীর ছাড়তে পারে, না এখানে কেউ আত্মা মনে করে নিজেদেরকে। তো এটা এই জন্য দুঃখধাম, আর এটা তোমাদের অন্তিম জন্ম। কিন্তু স্বর্গে বাবা বলছেন ওখানে তোমরা স্বইচ্ছায় শরীর ত্যাগ করবে, ওইখানে মৃত্যুলোক বলা হয় না, ওটাকে অমর লোক বলা হয়, কারণ ওখানে 150 বছরের আগে কারো শরীর ত্যাগ করে না কেউ। তো বাবা বলছেন এটা তোমাদের অন্তিম জন্ম। ভারত অমর লোক থা বা দুঃখা নাম নেহি থা। বাবা বলছেন ভারত হচ্ছে কি অমর লোক, তো ওখানে দুঃখের নাম নিশানা থাকে না। ভারত পরিস্থান থা, আব কবিরস্থান বানা হে ফির পরিস্থান হোগা। ভারত পরিস্থান ছিল মানে দেবী দেবতাদের রাজত্ব ছিল, এখন কবরস্থানে পরিণত হয়েছে, এরপর আবার ভারত পরিস্থান হয়ে যাবে। তো ইয়ে সব समझने की बात है। বাবুজন এই সব কিছু হচ্ছে বোঝার কথা। ইয়ে হ্যাঁ মনুষ্য সে দেবতা बनने की পাঠশালা। তো এই যে বাবা এসে আমাদের পড়াচ্ছেন, এটা হচ্ছে মানুষ থেকে দেবী দেবতা হওয়ার পাঠশালা। বাবা বলছেন এই দুনিয়াতে তো পাঠশালাতে কিছু লক্ষ্য নিয়ে যায় পড়াশোনা করতে স্কুল কলেজে, তো এখানেও তোমাদের লক্ষ্য কি মানুষ থেকে দেবী দেবতা হব। তো ইয়ে कोई सन्यासियों का सत्संग नहीं है जहाँ शास्त्र बैठ सुनाते हैं। इन बातों को नया कोई समझ ना सके जब तक 7 दिन का कोर्स नहीं किया है। বাবা বলছেন বাচ্চারা এখানে কিন্তু কোনো সন্ন্যাসীদের সৎসঙ্গ হচ্ছে না যেখানে বসে শাস্ত্র শোনানো হচ্ছে। বাবা বলছেন এখানে অরিজিনাল গীতা জ্ঞানের দ্বারা শিব বাবা এসে তোমাদের মানুষ থেকে দেবী দেবতা বানাচ্ছেন। আর এই কথাকে নতুন কেউ এসে হঠাৎ করে বুঝতে পারবে না যতক্ষণ না 7 দিনের কোর্স তারা করবে। इस समय भक्त तो सब मनुष्य मात्र है, उनकी आत्मा भी याद करती है परमात्मा एक माशूक के सब आशिक है। বলছেন এই সময় হচ্ছে পুরো সমগ্র দুনিয়ায় সবাই ভক্ত, মনুষ্য মাত্র হচ্ছে ভক্ত। তো বাবা বলছেন সেই ভক্ত আত্মারাই কিন্তু ভগবানকে স্মরণ করছে। তো পরমাত্মা হচ্ছেন এক মাসুক, আর বাবা বলছেন তোমরা সবাই আশিক। তো তোমরা সবাই আশিক মানে আত্মারা, আর তোমাদের মাসুক হচ্ছেন একমাত্র শিব বাবা মানে প্রিয়তম তোমাদের। तो बाप आकर सचखंड बनाते हैं, आधा कल्प के बाद फिर रावण आकर झूठखंड बनाते हैं। अभी है संगम, ये सब समझने की बातें हैं। বাবা বলছেন বাবা এসে সত্যখণ্ড স্থাপনা করছেন মানে স্বর্গ, আর আধা কল্প পরে মানে সত্যতেতার পরে দাপর থেকে আবার রাবণ রাজ্য শুরু হয়ে যায়, যেটা হচ্ছে মিথ্যাখণ্ড। রাবণ এসে মিথ্যাখণ্ড বানিয়ে দেয়, মানে তোমরা দেওভানে চলে আসো। আর এখন হচ্ছে সঙ্গম যুগ, যখন তোমরা আত্মারা পরমাত্মার কাছে রাজযোগের জ্ঞান শুনছো। তো এই সব কিছু বোঝার কথা। বাবা বলছেন अच्छा मीठे मीठे सिकीला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, बाप की श्रीमत पर चलकर सच्ची सच्ची रूहानी सेवा करनी है। सर्वशक्तिमान बाप से শক্তি লে 5 বিকাররূপী শত্রুর উপর বিজয় পানিয়ে। বাবা বলছেন বাবার শ্রীমতে চলে তোমাদের সত্য
এখন এই আত্মিক সেবা করতে হবে, অর্থাৎ আত্মাদের সেবা করতে হবে, আত্মাদের পরিবর্তন করতে হবে, সুখ শান্তি দিতে হবে, আত্মাদেরকে রাস্তা দেখাতে হবে। আর সর্বশক্তিমান বাবার থেকে শক্তি নিয়ে 5 विकार रूपी शत्रु के हराते হবে এখন। तो मनुष्य से देवता बनने के लिए पवित्र जरूर बनना है, नॉलेज को धारण कर कांटे से फूल बनना और बनाना है। বলছেন মানুষ থেকে দেবী দেবতা হওয়ার জন্য এখন অবশ্যই পবিত্র হতে হবে, আর এই জ্ঞানকে ধারণ করে কাঁটা থেকে ফুলে পরিণত হতে হবে তোমাদের এখন। वरदान, विनाश के समय पेपर में पास होने वाले आकारी लाइट रूपधारी भव। विनाश के समय पेपर में पास होने व सर्व परिस्थितियों को सामना करने के लिए आकारी लाइट रूपधारी बनो। जब चलते फिरते लाइट हाउस हो जाएंगे तो आपका ये रूप अर्थात शरीर दिखाई नहीं देगा। বা বলছেন বাচ্চারা এখন বিনাশের সময় পেপারে পাস হওয়ার জন্য, মানে বিনাশের সময় নানা ধরনের পরিস্থিতি আসবে এখন, তো এই পরিস্থিতিরূপী পেপারকে পাস করার জন্য, পেপার থেকে বা বলছেন যে কোনো পরিস্থিতির সামনা করার জন্য তোমরা আকারী লাইট রূপধারী হয়ে যাও, অর্থাৎ ফরিস্তা স্বরূপে টিকে যাও এখন। বাবা বলছেন যখন চলতে ফিরতে তুমি এই লাইট হাউস হয়ে যাবে, যে আমি আত্মা, আত্মার স্বরূপ কি? আত্মা লাইট স্বরূপ, আর আত্মার স্থিতিও কীরকম হয়ে যেতে হবে এখন? বাবা বলছেন একদম হালকা হয়ে যাও বাবা শ্রীমতে, তাহলে একদম তোমার রূপও কি লাইট স্বরূপ, আবার স্থিতিও হচ্ছে লাইট, মানে হালকা একদম। তো এই রূপে বাবা বলছেন এখন তুমি থাকো, এই স্থিতিতে থাকো, ফরিস্তা স্থিতিতে তুমি থাকো। তো লাইট হাউস যখন তুমি হয়ে যাবে তখন তোমার এই শরীর যেন আর দেখা যাবে না। जैसे पाठ बजाने समय चोला धारण करते हो, कार्य समाप्त हुआ चोला उतारा। বলছেন যেরকম এই দুনিয়াতে পাঠ প্লে করার সময় ড্রেস পরা হয়, আবার পাঠ শেষ হয়ে গেলে কি আর ড্রেস খুলে রাখা হয় কোনো যাত্রার পাঠ বা কিছু, ঠিক সেরকমই বাবা বলছেন তুমিও যেন এখন এই পাঠ প্লে করার জন্য এই শরীররূপী ড্রেস পরেছো, আবার তোমার পাঠ শেষ হয়ে গেল তো ফরিস্তা রূপ হয়ে যাও, ফরিস্তা ড্রেস পরে নাও। 1 सेकंड में धारण करो और 1 सेकंड में न्यारे हो जाओ। जब ये अभ्यास होगा तो देखने वाले अनुभव करेंगे कि ये लाइट के वस्त्रधारी है, लाइट ही इन्हों का श्रृंगार है। তো বাবা বলছেন 1 সেকেন্ডে তুমি এই শরীররূপী ড্রেস পরে নাও কাজ কর্ম করার জন্য, আবার কর্ম শেষ হয়ে গেলে 1 সেকেন্ডে তুমি এই আলাদা হয়ে যাও, এই দেহের দুনিয়া থেকে, কর্মবন্ধন থেকে আলাদা হয়ে যাও, ফরিস্তা হয়ে যাও, একদম লাইট স্থিতিতে টিকে যাও। তাহলে বাবা বলছেন যে যখন তোমাদের এই অভ্যাস হয়ে যাবে তো যারা তোমাদের দেখবে তারাও অনুভব করবে যে এনারা তো লাইটের বস্ত্রধারী হয়ে গেছে, অর্থাৎ ফরিস্তা হয়ে গেছে, তো এই লাইটই হচ্ছে এদের श्रृंगार, এটা তারা বুঝতে পারবে। স্লোগান, उमंग उत्साह के पंख सदा साथ हो तो हर कार्य में सफलता सहज मिलती है। বলছেন উৎসাহ উদ্দীপনার পাখা যদি তোমাদের মানে ডানা সবসময় সাথে থাকে, উৎসাহ উদ্দীপনা, তাহলে বাবা বলছেন যে কোনো কাজে তুমি সহজেই সফল হয়ে যাবে। অর্থাৎ বাবা বলছেন যা কিছু হয়ে যাক যেন খুশি না যায়, তোমাদের উৎসাহ উদ্দীপনা খুশি যেন বজায় থাকে। তো এই ডানা থাকলেই যে কোনো কাজে সফল আপনি आप হয়ে যাবে। अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। बाप सर्वशक्तिमान है तो उसका हाथ पकड़ने वाले पहुँचे की पहुँचे ये फेथ रखो। বাবা বলছেন বাচ্চারা বাবা তো সর্বশক্তিমান, তাহলে এই সর্বশক্তিমানের হাত ধরে তোমরা পৌঁছালে কি পৌঁছালে বলে এখন এই নিশ্চয় বা বিশ্বাস রাখো। চাহে খুদ ভলে কমজোর ভি হো লেকিন সাথী তো মজবুত হ্যাঁ না। বাবা বলছেন যদি তুমি কমজোরও হও কিন্তু তোমার সাথী তো কমজোর নয়, তোমার সাথী শিব বাবা তো মজবুত শক্তিশালী, তো इसलिए পার হো হি যাएंगे, এই জন্য তুমি পার অবশ্যই হবে। তো সদা এসে নিশ্চয় বুদ্ধি বিজয়ী রতন হে, ইসি স্মৃতি মে রহো, बीती सो बीती बिंदी लगाकर आगे बढ़ो। তো বাবা বলছেন সদা যদি এই নিশ্চয় থাকে যে আমি কমজোর হলে কি হবে, আমার সাথী সর্বশক্তিমান, আমার সাথী কমজোর নয়, তো বাবা বলছেন এই বিশ্বাস রাখো, এই নিশ্চয় রাখো, তাহলে তাহলে তুমি অবশ্যই বিজয়ী রত্ন হয়ে যাবে এই স্মৃতিতে যদি তুমি থাকতে পারো। বাবা বলছেন যে পাস্টই পাস্ট করে দাও, যা হয়ে গেছে হয়ে গেছে, বিন্দু লাগিয়ে তুমি এগিয়ে যেতে থাকো। কারণ বাবা বলছেন এই দুনিয়া কি অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবে, কিন্তু অতীত নিয়ে ভাবলে তুমি এগোতে পারবে না, এই জন্য বাবা বলছেন যে অতীতকে বিন্দু লাগিয়ে দাও। তো যেটা হয়ে গেছে বাবা বলছেন সেটা এখন আর তোমার সাথে হবে না, সেটা আবার 5000 বছর পর, এই জন্য বাবা বলছেন সামনে এগিয়ে যাওয়ার জন্য বিন্দু লাগাতে থাকো সব কিছুতে। আচ্ছা, ওম শান্তি।